কথা বলার কিছু সুন্নত এবং আদবসমূহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। তার মানে আমরা যেই সময় কথা বলা শুরু করব, আগে আমাদেরকে সালাম দিতে হবে, এরপরে কথা বলতে হবে। 2 নম্বরে মুস্কি হাসি দিয়ে কথা বলা। কথার সময় আমার কথার ভিতরে যেন একটু মুস্কি হাসি থাকে, এটাও সুন্নত। এরপরে অবস্থা বুঝে কথা বলা। 3 নম্বরে অবস্থা বুঝে কথা বলা। 4 নম্বরে গুরুত্বপূর্ণ কিছু বলার আগে অনুমতি চাওয়া। মার কাছে অথবা বাবার কাছে আমি কোনো কথা আমার স্কুল সম্পর্কে বা আমার মাদ্রাসা সম্পর্কে কোনো একটা জায়গার গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা বলবো, সেই সময় তিনাদের কাছ থেকে আগে অনুমতি চাওয়া। এরপরে কোনো কথা 5 নম্বরে কোনো কথা বলার সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলা। 6 নম্বরে মধ্যম গতিতে অর্থাৎ ধীরে ধীরে কথা বলা। এত তাড়াহুড়া করে কথা না বলা যে তাড়াহুড়ার কারণে যার সঙ্গে আমি কথা বলতেছি, যাকে আমি কথা বলতেছি সে বুঝতেছে না, এমনটা যেন না হয়। মধ্যম গতিতে বা ধীরে ধীরে কথা বলা। 7 নম্বরে যার সাথে কথা বলা হচ্ছে সে যতটুকু আওয়াজে আমার কথাটা শুনতে পাবে ততটুকু আওয়াজে কথা বলা। যার সঙ্গে আমি কথা বলতেছি বেশি জোরেও না বলা, আর এত আস্তেও না বলা যে আস্তে বলার কারণে সে শুনতে পাইতেছে না। বেশি জোরেও না বলা যে জোরে বলার কারণে যাদেরকে আমি বলতেছি, যাদের সঙ্গে আমি কথা বলতেছি তার কষ্ট হইতেছে, এমনটাও যেন না হয়। আর 8 নম্বরে আমাদেরকে এটাও লক্ষ্য রাখতে হবে, আমার কথার ভিতর কোনো অহংকার, কোনো বড়ত্ব এটা যেন না থাকে। আমার কথার ভিতর কোনো রকমের অহংকার যেন না থাকে। 9 নম্বরে কথাগুলো সংক্ষেপ বা শর্টকাট বলা। যদি সংক্ষেপে শর্টকাটে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা যদি সেই ব্যক্তি বুঝে যায়, তাহলে তো বিস্তারিত বা লম্বা কথা বলার আমার কোনো প্রয়োজন হইতেছে না। এই জন্য সংক্ষেপে বা শর্টকাটে কথা বলার জন্য চেষ্টা করব। কারো কথা থেমে দিয়ে কথা না বলা। 2 জন ব্যক্তি এক জায়গায় কথা বলতেছে, আমি যে কি করলাম, তাদের কথা থেমিয়ে দিলাম, এরপরে আমি আমারটা বলতেছি, এমনটা যেন না হয়। তাহলে কারো কথা থেমে দিয়ে কথা না বলা। এরপরে কারো কথা না শুনে কথা বলবো না। তার কথা শেষ হবে তারপরে আমি কথা বলবো। কারো কথা না শুনে কথা না বলা। তার কথা শেষ হলে তারপরে আমি বলবো। এরপরে যার সাথে কথা বলবো যার সাথে আমি কথা বলতেছি তাকে সম্মান দিয়ে কথা বলা। এরপরে কোনো মজলিসে অনুমতি ছাড়া কথা বলবো না। হয়তো আমার বাবা, আমার চাচা, আমার বড় আব্বু এবং আমার মামারা সবাই মিলে, পরিবারের সমস্ত সদস্যরা মিলে একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছেন, মজমা বসছেন। সেইখানে আমার মনে হইতেছে এই কথাটা বললে এইখানে এই মজলিসের জন্য কিছুটা ফায়দা হবে। এখন এই সময় যেহেতু বড়রা কথা বলতেছে, সেখানে ছোটরা চুপ থাকা। এখন যদি আমার আপনার মনে হয় যে আমার এই কথার দ্বারা এখানে কিছু উপকৃত হতে পারে, কিছু ভালাই থাকতে পারে, তাহলে আপনি তাদের কাছ থেকে অনুমতি নেবেন, তারপরে কথা বলবেন। তাহলে বড়দের মজলিসে অনুমতি ছাড়া কথা না বলা। এরপরে কথা বলার সময় তর্কে না জড়ানো। কথা বলার সময় তর্ক না করা, তর্কের দিকে আমরা যাবই না। এরপরে যেই বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে আমরা সেই বিষয়ের ভিতরেই থাকব, অন্য কোনো বিষয়ে কথা বলবো না। এখন বর্তমানে যেই বিষয় নিয়ে আমরা বসছি সেই বিষয় নিয়ে আমরা শুধু কথা বলবো, অন্য কোনো বিষয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কথা বলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।